আমরা এই যে আছে এটা কি কিসের গাছ? কমলার গাছ। এই কমলার গাছটা একটু ভালো হৃষ্টপুষ্ট করে অর্গানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করার জন্য আজকে আমরা লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষ থেকে আমরা আমাদের কোম্পানির চিফ অ্যাডভাইজার যিনি হলেন আমাদের টোটাল কোম্পানির অ্যাগ্রো ভিত্তিক যে চিফ অ্যাডভাইজার মোনায়েম স্যার আছেন, আমরা এটা কিভাবে আরেকটু উন্নত করতে পারি, গাছটা থেকে ভালো ফল ফলাতে পারি রাসায়নিক বা রাসায়নিক সার ব্যতীত, এটার জন্য স্যার আমি চাচ্ছি আপনার কাছে একটি এটার পরিপূর্ণ সলিউশন স্যার। আচ্ছা দেখেন, এই ভদ্রলোক মনে হয় খুব কষ্ট করে একটা বাগান করছে। আমরা এগ্রিকালচারটা সবাই করতে চাই, মানে কৃষিটা খুব সহজ, কিন্তু সিম্পল কিছু টেকনিক অবলম্বন করতে হবে। হ্যাঁ, কৃষি কিন্তু খুব বেশি কঠিন না। দেখেন, ইনি একটা বাগান করছে, এটা হচ্ছে মালটা এবং কমলা বাগান। এটা এগ্রিকালচারের ভাষায় সাইট্রাস জাতীয় গ্রুপে একটা বাগান। তো এই বাগানটার আপনি যদি মানে যত্নের হয়তোবা অনেক ঘাটতি হয়েছে, যার কারণে পাতা থেকে শুরু করে গাছের অবস্থা, প্রতিটা গাছের অবস্থাই সেম। বাট সিম্পল 2 থেকে 3টা মেথড আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু এই বাগানগুলোতে খুব ভালো ফল পাবে। নাম্বার ওয়ান হচ্ছে, এই বাগানগুলোতে ফুল আসে যেই মাসে, ঠিক আছে, ফুল আসার আগে 2.5 মাস আগে একবার এই বাগানের গাছের গোড়ায় সার দিতে হবে। বাগানের গাছের গোড়ায় কি কি দিবে? ভালো মানের জৈব সার দিবে, অথবা আমাদের বায়োচার জৈব সার দিবে, গাছ প্রতি 200 গ্রাম মনে করেন, ঠিক আছে। অথবা বাহিরের যদি গোবর সার দেয়, তাহলে গোবর সারটা আগে ট্রাইকো বুস্টার দিয়ে আপনার এক 1000 কেজি গোবরের মধ্যে 1 কেজি ট্রাইকো বুস্টার আর 1 কেজি মোলাসেস দিয়ে 7 দিন বা 10 দিন রাখে, তারপরে জমিতে দিবে। গোবর দেওয়ার পর বেসিক্যালি যে সমস্যাটা হয়, এই গাছগুলোতে ছত্রাকের আক্রমণ গুলা বাড়ে যায়, বা এই যে পাতা পোড়া, গড়া পচা, এই রোগগুলো কিন্তু বেশি বাড়ে যায়। হ্যাঁ, তো আপনি যদি আবার এই গোবরটা এই ট্রাইকো বুস্টার দিয়ে, ট্রাইকোডার্মা সমৃদ্ধ ট্রাইকো বুস্টার দিয়ে এইভাবে রাখে তারপরে গাছে দেন, এটা কিন্তু মানে গোবরের কার্যকরিতাই কয়েক গুণ বাড়ে যাবে। আবার এটা জৈব সার প্লাস আপনার ন্যাচারাল ছত্রাক প্রতিষেধক হিসেবেও কাজ করবে, কারণ এখানে ট্রাইকো বুস্টারে যাওয়ার পর অনেক অনেক হাজার হাজার গুণ এটার ট্রাইকোডার্মা জীবাণুটা বংশ বিস্তার করবে। ওকে, তাহলে এর মাঝে আমরা দিলাম ট্রাইকো বুস্টার বা গোবর, বা আপনি ডাইরেক্ট জৈব সার, জৈব সার। জৈব সার দিলাম আমরা 10 গ্রাম বা 15 গ্রাম করে মিরাকেল গ্রোথ দিলাম, ঠিক আছে। 20 গ্রাম করে জিপসাম দিলাম, গাছের গোড়ায় 5 গ্রাম করে আপনার ট্রাইকো বুস্টার দিলাম, আর 15 গ্রাম করে বোরিক অ্যাসিড বা বোরন দিলাম, ঠিক আছে। অবশ্যই এই বোরিক অ্যাসিড বা বোরনটা বা এলাকায় সোহাগা দানা, এই যে নামেই চলুক না কেন, হ্যাঁ, এটা আপনার ফসল মানে ফল যে ঝরে পড়ে, দেখবেন যে ফল আসার পরে যতগুলো ফল বাগানি আছে, ফল বাগানি আসলে একটা কমন কমপ্লেন, আমার আম ঝরে যাচ্ছে, লিচু ঝরে যাচ্ছে, সব ঝরে যাচ্ছে। এই ঝড়ের জন্য আপনি যদি এই গাছের দেওয়ার সময় অল্প এই বোরক্স মানে বোরাক্স, বোরন বা সোহাগা দানা, যেই দানাই হোক না কেন দিবেন, ফলের খুব ভালো মিক্সিং পাবেন। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো টোটাল একসঙ্গে মিক্সিং করে আপনার ফল আসার 2.5 মাস, মানে মুকুল আসার 2.5 মাস আসে একবার, আর ফলটা যখন মার্বেল দানার মতো সাইজে আসবে তখন আরেকবার। এই 2বার মাস্ট গাছের গোড়ায় আপনাকে একটু বেশি পরিমাণে সার দিতে হবে। এটা হচ্ছে প্রতিটা বাগানের বেসিক থিওরি। আপনি আম বাগানে যান, লিচু বাগানে যান, কিংবা এই মালটা বাগানগুলোতে যান, আম বাগানে বছরে যখন ফল আসে সেম, ফুল আসার 2.5 মাস আগে এবং ফল যখন মোটামুটি একটা মার্বেল দানার মতো সাইজ হয়, এই 2 সময়। তবে অনেকে যেটা করে, আম বাগান লিচু বাগানগুলোতে বাংলা পদ্ধতিতে একবারই সার দেয়, সেটা হচ্ছে ফল যখন মার্বেল দানার মতো হয়, 2বার দিলে বেশি উপকৃত হবে। দেখবেন যারা বাগানের যত্ন নেয় তারা কিন্তু দিন শেষে লাভ করতে পারে। আপনি যদি গাছের যত্ন নেন, গাছ আপনাকে কিন্তু ঠকাবে না। এই যে আমরা এই এলাকায় আসছি, দেখবেন যে যারা মিরাকেল গ্রোথ দিছে বা গাছের যত্ন করছে, শুনলাম যে এই এলাকায় ঝড় বৃষ্টিতে ভুট্টা টুট্টা সব ডুবে গেছিল। আপনি দেখেন যারা মিরাকেল গ্রোথ দিছে, ট্রাইকো বুস্টার দিছে, হ্যাঁ, ন্যাচারালে ক্ষতিগ্রস্ত হয়েছেই, কিন্তু তারপরও ক্ষতিগ্রস্ত হওয়ার পরও উনার জমিটাতে কিন্তু ফলন একটু হলেও বেশি আছে, বা তুলনামূলক ভালো, বা উনারটাই সবচেয়ে বেশি। এটা হচ্ছে যত্নের উপরে, যত্নের সিম্পল টেকনিক। হ্যাঁ, তো এটা এই যে এই 2 সময় দিলাম, তাহলে গাছের গোড়ায় মোটামুটি হিসাব হইলো 3বার দিলে ভালো। আরেকটা হচ্ছে বেসিক জিনিস, সেটা হচ্ছে এই যে দেখবেন গাছের পাতাগুলোতে বিভিন্ন রকম পচন আসছে, ঠিক আছে। আবার এই পচনগুলা যখন গাছটা আরো বড় হবে, সিভিয়ার একটু বেশি পচন আসবে। আমাদেরকে চেষ্টা করতে হবে পচনগুলার জন্য আমরা যতটা রাসায়নিকের উপর নির্ভরশীলতা কমাইতে পারি। এই সাইট্রাস জাতীয় গ্রুপগুলাতে, পেয়ারায়, মালটায়, আপনি মানে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, যত বেশি ছত্রাকনাশক ব্যবহার করবেন
তত এগুলাতে ডাইব্যাক রোগ হয়, উইল্টিং হয়। যে ঢুকার সময় ওনারা বলছে যে উইল্টিং হয়, গোটা গাছটা হঠাৎ করে মারা যায়, উইল্টিং এর প্রাদুর্ভাবটা বাড়ে যাবে। কিন্তু যদি আমরা এগুলাতে ট্রাইকোবুস্টার ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি, ন্যাচারাল ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোবুস্টার স্প্রে করি, আপনি অবশ্যই দেখবেন আমাদের কাছে শত শত এ ধরনের খামারি আছে। ওই বাগানটা 2টা ফল হলেও বেশি দিবে, ওই বাগানটাতে ছত্রাকের আক্রমণ হলেও কম হবে, আচ্ছা ওই গাছটা একটা বছর হলেও বেশি বাঁচবে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি একটু জিনিস জানতে চাচ্ছি যে আসলে আপনারা যে বললেন যে ট্রাইকোবুস্টারের সাথে গোবর আপনি হ্যাঁ। বলেন, ধরেন আমি জৈব সার কিনলাম না, হ্যাঁ, এটা আনুপাতটা কেমন হবে? এই যে বললাম 1000 কেজি গোবর না না, এই গোড়াতে কতটুকু দিবেন? গড়াতে হ্যাঁ। আপনি হয়তোবা শুধু যদি গোবর আর ট্রাইকোবুস্টার মিক্সিং করে দেন তখন 250-300 গ্রাম করে দিবেন, আর বায়োসার ডাইরেক্ট দিলে 100 গ্রাম করে দিবেন, জি। 200 গ্রাম করে দিবেন। আচ্ছা স্যার, ছোট গাছ হলে একটু কম, বড় হলে এইভাবে যখন আমরা এটা ফসলটা ফলাবো, এটা অন্য যে বাজারে প্রচলিত যে রাসায়নিক সারের তুলনায় আমরা যখন এখান থেকে ফলটা নিয়ে আসবো, এই ফলটা কি সুস্বাদু, অর্গানিক এবং সুস্বাদু ওটার চেয়ে ভালো হবে কিনা? আচ্ছা, মানে একটা মিথ আছে যে আমরা রাসায়নিক ফ্রি বলতে একদম যে গাছের গোড়ায়ও কোনো সার দেবো না, এটা কিন্তু না, গাছকে তার খাবার দিতে খাবার দিতে হবে। হবে, জি। এখন রাসায়নিকের ব্যবহার আমরা কোন জায়গাটাতে বেশি বলতেছি? ফল আসার পরে ফলের গায়ে পোকামাকড় বসলো, জি এখন পোকামাকড় তাড়ানোর জন্য ওই সময় আপনি গাছে পোকানাশক স্প্রে করলেন, ঠিক আছে, জি ছত্রাকের জন্য বা সিভিয়ার ছত্রাকে আক্রমণ করছে, হায়ার ছত্রাকনাশক ব্যবহার করলেন। এই ছত্রাকনাশক গুলা কিন্তু আবার এক প্রকার আপনাকে ব্যবহার করতেই হবে, জি হ্যাঁ, না করলে আবার অনেক সময় বাগান টিকানো যায় না। কিন্তু এগুলা ব্যবহার যতটা কমানো যায় এবং লিমিটেড করানো যায়। গাছকে যখন আপনি খাবার দিবেন, জি গাছের গোড়ায় যখন আপনি পরিপূর্ণ খাবার দিবেন, অন্যান্য সকল ফসলের ক্ষেত্রে দেখবেন যে পরিপূর্ণ খাবার দিলে গাছ অনেক স্বাস্থ্যবান হবে। জি স্বাস্থ্যবান হইলেই ওই ফসলে পোকার আক্রমণ কম করবে। কম করবে এটা এটা গাছ যত দুর্বল হবে পোকার আক্রমণ আরো বেশি হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখেন, আমরা যদি গাছের গোড়ায় এই নিয়মিত সারটা ব্যবহার করি তাহলে আমাদের গাছ হেলদি থাকবে। গাছ হেলদি থাকলে পোকার আক্রমণও কমে আসবে। অবশ্যই। পোকার আক্রমণ কমে আসলে আমাদের রাসায়নিক সারের ব্যবহার কম লাগবে। কম লাগবে। এটা একটা সহজ ফর্মুলা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ওই যে রাসায়নিক ছত্রাকনাশক, বায়ো ছত্রাকনাশকে চলে যাব। আমরা ট্রাইকোবুস্টার ব্যবহার করতে পারি। আর একটু ছত্রাকনাশক দেখতে পারলে নিমের তেল ব্যবহার করতে পারি। আমরা আচ্ছা, হয়তোবা আচ্ছা। এই ধরনের প্রোডাক্টও খুব শীঘ্রই লঞ্চ করব, ঠিক আছে। জি স্যার। তারপরে একান্ত না হলে মানে প্রতি 15 দিন 20 দিন অন্তর অন্তর তো বা 1 মাস পর অন্তর অন্তর অবস্থা বুঝে তো স্প্রে করতেই হয়। জি 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 আমরা যদি আগে 3 বার ছত্রাকনাশক ব্যবহার করতাম, 3 বারের বদলে যদি এখন 1 বার করি, এটাই তো কমে আসলো। জি স্যার। হ্যাঁ, অবশ্যই। 100% রিকভার হয়তো বা হবে না। স্যার এখানে স্প্রে ক্ষেত্রে আমরা আমাদের লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের যেমন অনেক সময় পোকা টোকা ধরে, এগুলোর জন্য আমাদের কোন ধরনের প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো কাজ একটা করে? সুসংবাদ হচ্ছে আমাদের লুমিনাস ওয়ার্ল্ডের কিন্তু এখন মোটামুটি অন্যান্য সমস্ত বালাইনাশক সংযোজন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বেসিক কয়েকটা বালাইনাশক কিন্তু সংযোজন হয়ে গেছে। যেমন ম্যানকোজেব গ্রুপের বিজেপ সংযোজন হয়েছে। ওকে। তারপরে ছোট ইয়া পোকার জন্য আপনার কারেন্ট পোকার জন্য ঘূর্ণি আছে। ধন্যি। তারপরে B3 আছে, সাইবারমেথ্রিন গ্রুপের হ্যাঁ। ক্লোরোফাইরিফস যুক্ত হয়েছে। তারপরে ইয়া আছে, অ্যাবামেকটিন বেনজয়েড আছে, জি ঠিক আছে। এগুলো আছে, এগুলো অ্যাটাক করলে আমরা ব্যবহার করব, পরামর্শ অনুযায়ী ব্যবহার পরামর্শ করতে হবে। অনুযায়ী ব্যবহার করব যেখানে যেখানে লাগবে। হ্যাঁ, তবে আমরা সবচেয়ে বেশি যেটা জোর দিই যে গাছকে পুষ্টি সরবরাহ করি, জি গাছ অটোমেটিক বালাইনাশক কম লাগবে। আলহামদুলিল্লাহ। প্রথম এই থিওরিটা আগাবো, তারপরেও লাগলে আমরা ন্যাচারাল টুকু ব্যবহার করব, জি, তাহলে সেটা আমাদের মানবদেহের জন্য কম ক্ষতিকর এবং এই ফলগুলো অবশ্যই বেশি সুস্বাদু সুস্বাদু হবে, হবে। অবশ্যই বেশি সুস্বাদু হবে। যাক, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের এই মালটার বাগানে যে মানে কমলার বাগানে যে পরামর্শটা দিলেন, আমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করব এবং আমরা পরবর্তীতে আপনার ডেকে আনে আপনাদের আবার এই বাগানটা দেখাবো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনারা এই এলাকায় অনেক চা বাগানের দৃষ্টান্ত উপস্থাপন করছেন, আশা করি সেগুলো অনেক ভালো রেজাল্ট আমরা দেখবো এখন। জি স্যার।